আমাদের উল্লেখযোগ্য কোনো বিলম্ব হয় নাই। একটা ট্রেন আপনারা জানেন যে একদিন ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটা 35 মিনিট ট্রেনে বিলম্ব গেছিল। আর কোনো উল্লেখযোগ্য ট্রেন বিলম্ব হয় নাই, উল্লেখযোগ্য কোনো বিলম্ব হয় নাই। প্রতিদিনই আমাদের ট্রেনগুলো সঠিক সময়ে স্টেশন ছেড়ে যাচ্ছে। আর আমরা প্রতিদিন আন্তনগর, মেল এক্সপ্রেস, কমিউটার এবং স্ট্যান্ডিং স্পেশাল ট্রেন এবং 25% স্ট্যান্ডিং টিকিট সহ আমরা 60 থেকে 70,000 প্যাসেঞ্জার পরিবহন করতেছি। আমরা জানি গতকালকে গার্মেন্টসগুলো বেশিরভাগ বন্ধ দিয়ে দিছে। আজকে সকাল থেকে আর কোনো গার্মেন্টসে খুলতেছে না। আর তাছাড়া অফিস আদালত আরও আগে থেকে বন্ধ দিয়ে দিছে। সুতরাং এইদের যাত্রা যে বিডের ফ্লোটা গতকালকে এবং আজকেই হবে, আগামীকালকে বরং সকালবেলা কিছু থাকলেও আস্তে আস্তে কমে যাবে। তাদের যাত্রীর বিষয়টা আসলে সার্বক্ষণিক আপনারা দেখছেন এফইবিএন সদস্য, আরএমবি সদস্য, জিআরবি সদস্য সার্বক্ষণিক তার থেকে যাত্রী নামানোর প্রচেষ্টা করতেছে। এরপরও রানিং ট্রেনের ভিতরে যদি কেউ দু একজন উঠে যায় সেক্ষেত্রে তখন যদি নামানোর চেষ্টা করো এটা জীবনহানির ঘটনা ঘটতে পারে। সেজন্য আমরা এটা নিরাপদ যাত্রার ক্ষেত্রে বা নিরাপত্তার ক্ষেত্রে সেক্ষেত্রে রানিংয়ের ক্ষেত্রে আমরা আর এই ব্যবস্থাটা সচরাচর নিতে পারি না, নেওয়া যায় না। আর এয়ারপোর্ট এবং সামনের যে স্টেশনগুলোতে যেটা বলতেছেন সেক্ষেত্রে সেই সব স্টেশনগুলোতে আমাদের ঢাকা স্টেশনে যতটুকু আরএমবি, পুলিশ, জিআরপি আছে অত হিউজ পরিমাণে হয়তো নাই, যার জন্য কিছুটা কোথাও সামান্য হয়তো লিকেজ থাকলে সেখান থেকে প্রবেশ করে ফেলে। অন্যান্য স্টেশনের লোকবল কম না। আসলে সাধারণত সাধারণ সময়ে যে লোকবল থাকে ঈদের সময় তার থেকে বেশি লোকবল রাখা হয়, কিন্তু এরপরে ঈদের সময় যাত্রীর যে ফ্লোটা থাকে সেই ফ্লোর ক্ষেত্রে আমাদের লোকবল হয়তো সবসময় কাজ কমপ্লিট করে উঠতে পারে না। হ্যাঁ, ভুয়া টিকিট, ফ্রড টিকিট বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং আপনারা আমাদের মেইন গেটে দেখছেন আমাদের একজন যুগ্ম সচিব মহোদয় উনি সেখানে ফ্রড টিকিট জরিমানা করছেন এবং স্টেশন থেকে বের করে দিচ্ছেন, বেশ কয়েকজনকে জরিমানা করছেন। ফ্রড টিকিটের বিষয়টা আসলে এটা টিকিট বলা যাবে না, এটা হলো কম্পিউটারে এডিট করি একটা টিকিটকে প্রিন্ট করি, কম্পিউটারে এডিট করি যে টিকিটটা দিচ্ছে। একজন জাতি কতটুকু অসচেতন হলে এই টিকিটটা কিনতে পারে টাকা দিয়ে? এটা একটা কাগজ, এটা টিকিট না, এটা কোনোভাবে টিকিট বলার কোনো সুযোগ নাই। এটা ফ্রড একটা কাগজ নিয়ে চলে আসতেছে একজন মানুষ। আমি প্রথম থেকে আমি এবং আমার রেলওয়ের কর্মকর্তাবৃন্দ এবং আমাদের রেলওয়ের ওয়েবসাইটে এবং আমরা আপনাদের মাধ্যমে ফ্রেশ ব্রিফিংয়ের মাধ্যমে, ফ্রেশ নোটের মাধ্যমে বিভিন্নভাবে সচেতন করার চেষ্টা করেছি যে আপনারা রেল ওয়েবসাইট ছাড়া এবং রেল সেবা অ্যাপ ছাড়া টিকিট ক্রয় করবেন না এবং আপনারা অন্যের আইডিতে ভ্রমণ করবেন না, টিকিট যার ভ্রমণ তার। এই সচেতনতা আমরা বারবার করতেছি। এরপরও যদি কেউ এই টিকিটগুলো সংগ্রহ করে তাহলে তো এটা আসলে নিজ দায়িত্বে করতেছেন এবং এইটা প্রতারিত হবেন, এটাই স্বাভাবিক। আজকে সারাদিনে আপনার 43টা আন্তনগর, 27টা মেল এক্সপ্রেস, কমিউটার এবং স্পেশাল ট্রেন সহ টোটাল 70টা ট্রেন যাবে। আন্তনগর 43টা আন্তনগর, তারপরে 26টা মেল এক্সপ্রেস, কমিউটার, একটা স্পেশাল ট্রেন, টোটাল 70টা এটা ঢাকা থেকে। আবার আমাদের ঢাকা ডিভিশন আরেকটা স্পেশাল ট্রেন আছে জয়দেবপুর থেকে পার্বতীপুর যাচ্ছে। একটা প্রশ্ন আসছে অতীতের থেকে এখন ভালো, এখন অতীত থেকে আমরা কি দিন দিন ভালো করব না? ভালো করাটা তো আমরা চাই, তাই না? এখন অতীতে আমি যতটুকু জানি অতীতেও আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা, সর্বোচ্চ আন্তরিকতা ছিল এবং অতীতেও ভালো গেছে, ভালো যায় না এমন না। কিন্তু কোনো সময় হয়তো দুই একটা সময় কোনো একটা ট্রেন লেট গেছে বা কোনো একটা জাতিসাধারণ কোনো একটা সময় একটা সৃষ্টি হয়েছে, এবার হয়তো সেটা হয় নাই। কিন্তু বিষয়টা হলো দিন দিন আমরা উত্তরোত্তর ভালো করার চেষ্টা করব, আগামী ঈদে হয়তো আরও ভালো করার চেষ্টা করব, এটাই আমরা চাই।